এক দেশে নওশের নামে এক রাজা ছিল। সৈন্য সামন্ত, হাতিঘোড়া, ধন সম্পদে তার কোনো তুলনা ছিল না। অটল সম্পদ, বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকার ছিল। পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাদশাদের সে মানুষ বলে মনেই করত না। তার ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে। একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নওশেরের দরবারে আসে। পথের মধ্যে রাজকুমারীর সাথে মন্ত্রীর ছেলের সাক্ষাৎ হয়। দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নওশেরের মেয়েকে বিবাহের কথা বলে। মন্ত্রীর ছেলেকে বোঝানোর চেষ্টা করেন যে সে বাদশাহর মেয়ে। বাদশাহ নওশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ে বিয়ে দিবে না। তাছাড়া সে সোনা চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর তুমি একজন মন্ত্রীর ছেলে মাত্র। তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না, ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে, জীবনে কখনো সুখ পাবে না। তুমি এই মেয়ের কথা ভুলে যাও। আমি তোমাকে অন্য জায়গায় ভালো ও সুন্দর মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রীর পুত্রের একই কথা, সে রাজকুমারীকেই বিয়ে করবে, অন্যথায় সে আত্মহত্যা করবে। ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নওশেরের নিকটে যান। মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাব করেন। মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবর্ণ হয়ে যায়। রাজা বলে, তোমার তো সাহস কম নয়, সাধারণ একজন উজির হয়ে আমার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে আসলে কোন সাহসে? তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। রাজা মন্ত্রীকে যার পর নাই অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন। দেশে ফিরে গিয়ে মন্ত্রী স্বীয় পুত্রকে ঘটনা খুলে বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন। এদিকে রাজা নওশেরের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুতে মন্ত্রীর পুত্র শোকে কাতর। সে দেশের রাজাও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। তিনি মন্ত্রীর পুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বললেন, বাদশাহ নওশেরের কিসের এত অহংকার? আল্লাহ চাইলে তার রাজত্ব অন্যকে দান করতে পারেন। এর কিছুদিন পর বাদশাহ নওশের একদিন কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আল ইমরানের কিছু আয়াত পড়লেন। আয়াতের অর্থ হলো, হে আল্লাহ, তুমি মহান শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছে রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছে রাজ্য ছিনিয়ে নাও, আর যাকে ইচ্ছে সম্মান দান করো এবং যাকে ইচ্ছে অপমান করো। তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল। সূরা আল ইমরানের ২৬ নম্বর আয়াত। এই আয়াত পাঠ করে নওশের ভাবলেন, এটা কি করে সম্ভব? আমার এত সৈন্য সামন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের হাতে চলে যাবে? এটা হতে পারে না। কিছুদিন পর রাজা নওশের পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেন। একদিকে মন্ত্রীর মৃত্যু, অন্যদিকে রাজ্যের জমি অন্যায়ভাবে দখল করায় ওই দেশের বাদশাহ নওফেল নওশেরের ওপর ভীষণ ক্ষুব্ধ হন। নওফেল তার বন্ধু রাজা পারভেজের সহযোগিতায় নওশেরের দেশে আক্রমণ করেন। যুদ্ধে বাদশাহ নওশের পরাজিত হন এবং সবাই বন্দী হয়ে বাদশাহ নওফেলের নিকট নত হন। যুদ্ধের অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রীর পুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নওশেরের কন্যার সাথে তার বিবাহ দেন। বিবাহের উপকৌটন হিসাবে বাদশাহ নওফেল মন্ত্রীর পুত্র আনজাসকে নওশেরের রাজ্যের প্রধান গভর্নর নিযুক্ত করেন, আর মন্ত্রীর পুত্র আনজাসের শ্বশুর হিসাবে বাদশাহ নওশেরকে মুক্ত করে দিয়ে সেখানে ইচ্ছে অবস্থানের সুযোগ করে দেন। রাজা নওফেলের এই মহানুভবতায় বাদশাহ নওশেরও মুগ্ধ হন। তিনি মুক্ত হয়ে আবার একদিন কোরআন তেলাওয়াত করতে বসে সূরা আল ইমরানের ওই ২৬ নম্বর আয়াত আবার তেলাওয়াত করেন। তিনি এই আয়াত পড়ে কেঁদে আল্লাহর নিকট তওবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ অসীম ক্ষমতার মালিক। তিনি ইচ্ছে করলে যে কোনো সময়ে বাদশাহকে ফকির ও ফকিরকে বাদশাহ বানাতে পারেন। শিক্ষণীয় বিষয়, আল্লাহ যাকে ইচ্ছে রাজত্ব দান করেন এবং যার নিকট থেকে ইচ্ছে রাজত্ব ছিনিয়ে নেন। তেমনি ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি, মান সম্মান যাকে ইচ্ছে দান করেন, কিন্তু তা পেয়ে অন্যের প্রতি অত্যাচার অনাচার করা মোটেও
উচিত নয়। সম্মানিত উপস্থিতি, আজকের কাহিনীটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।